ইরান একটি মুসলিম প্রধান দেশ হলেও তারা মূলত নিজেদেরকে শিয়া নামে পরিচয় দেয়। শিয়া, যার অর্থ গোত্র। পৃথিবীতে দুই ধরনের শিয়া আছে। এক ধরনের শিয়া যারা ইসলামের সাথে পুরোপুরি সাংঘর্ষিক, তাদেরকে আমরা সরাসরি কাফের বলতে পারি। তবে আর এক ধরনের শিয়া আছে যারা এক্ষেত্রে একটু নমনীয়তা বজায় রাখে। তারা ইসলামের পুরোপুরি মৌলিক বিষয়গুলোকে অস্বীকার করে না, তবে তাদের ক্ষেত্রেও ইসলামের সাথে বিভিন্ন বিষয় সাংঘর্ষিক আছে। এবারে আসি শিয়াদের গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে যেগুলো সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক, এমন 3 থেকে 4টি। তারা কালেমা তৈবা, আমরা যতদূর পর্যন্ত বলি আল্লাহ তাআলা এক, তিনি অদ্বিতীয়, তার কোনো শরিক নেই, এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত নবী এবং রাসূল। তারা এরপরে হজরত আলী রায়ের নাম যুক্ত করে। তাদের ধারণা, যদি কেউ এই কালেমার সাথে আলী রায়ের নাম যুক্ত না করে সে মুসলিম হতে পারবে না, যেটা কুরআনের সাথে সাংঘর্ষিক। কুরআন অপরিবর্তনশীল, তারা এটিকে বিকৃতি করলো। নাম্বার 2, আমরা সুন্নিরা যেভাবে আজান দেই, আমরা যখন বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাদের মতামত অনুযায়ী এখানে হজরত আলী রায়ের নাম উল্লেখ করতে হবে, নয়তোবা আজান হবে না, যেটা পুরোপুরি ইসলামের সাথে সাংঘর্ষিক। 3 নাম্বার, তারা মূলত সাহাবীদেরকে গালি দেওয়াকে সওয়াবের কাজ মনে করে। তারা হাতে গোনা 5 থেকে 6 জন সাহাবীকে শুধুমাত্র সম্মান দেয়, তাদেরকে ভালো বলে, কিন্তু তার বাইরে যারা আছে তারা নাকি কাফের, মুনাফিক, তাদেরকে গালি দিলে সওয়াবের কাজ হয়। এটা পুরোপুরি ইসলাম এবং কোরআনের বিপরীত। এটার মাধ্যমে তারা কোরআনকে বিকৃতি করছে এবং ইসলামকে বিকৃতি করছে। তাদের মৌলিক যে বিশ্বাস, এটা তারা ভেঙে ফেলেছে। আমরা তাদেরকে কাফের অথবা মুনাফিক এই দিকে যাব না, তাদের আকীদা তাদের জায়গাতেই থাকুক। আমরা আমাদের জায়গা থেকে এতটুকু কনফার্ম হব যে তারা ইসলামের মৌলিক যে বিষয়গুলোকে আঘাত করছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। হোক তারা মুসলিম, হোক তারা আমাদের প্রিয় একটি দেশ। ইসলাম কারো কথা অনুযায়ী চলে না, ইসলাম চলে একমাত্র আল্লাহ তাআলার দেখানো পথে, কুরআনের দেখানো পথে। সেখানে বিন্দুমাত্র বিকৃতি করা আমাদের এবং কারো জন্য সেটা যোগ্য নয়, বা এই ক্ষমতা কারণ নেই। তবে ইরানের শিয়া, তারা কুরআনকে বিকৃতি করার চেষ্টা করছে, যেটা তাদেরকে ঈমান থেকে অনেক দূরে ঠেলে দেয়। তারপরেও ইরান যেহেতু একটি মুসলিম হিসেবে নিজেদেরকে পরিচয় দেয়, আমরা তাদের প্রতি এমন দৃষ্টি রাখব, তারা যদি তাদের কারণে যদি কোনো মুসলিম দেশের ভালো হয় তাহলে আমরা তাদেরকে সমর্থন দিব। তবে তারা যদি অন্য একটি মুসলিম দেশকে আঘাত করে, আমরা তখন ইরানের পক্ষ নিতে পারবো না। আমি আপনাদেরকে বোঝাতে পারলাম ইরান এবং শিয়া, তাদের এই কত বড় একটি গোঁড়ামি আছে, যেটা ইসলাম থেকে অনেক দূরে, তাদেরকে ইসলাম থেকে অনেক দূরে ঠেলে দিচ্ছে। তারা এটিকে কিভাবে দেখে সেটা তাদের ব্যাপার, আমরা এটিকে সচেতনভাবে দেখব।